হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং বাই রিম্পাতি। আজকে আমি আপনাদের জন্য দারুণ স্বাদের কলমি শাকের রেসিপি নিয়ে এসেছি। আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাতে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ পোস্ত, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এইগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এগুলোকে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু বড়ি ছিল, সেই বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এবার বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আপনাদের কাছে যদি বড় বড়ি থাকে আপনারা সেই বড়িগুলো ইউজ করতে পারেন। বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব লাল করে কিন্তু পেঁয়াজ এখন ভাজবেন না, তাহলে পরে আলুগুলো ভাজতে ভাজতে পেঁয়াজগুলো কালো হয়ে পুড়ে যেতে পারে। তাই এখন এই সময় মিডিয়ামে ফ্লেমে রেখে গ্যাসটা হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এখানে আমি আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বা বড় আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতন দেব নুন আর খুব সামান্য দেব হলুদ গুঁড়ো। এবার এটাকে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আলুগুলো 50% কুক হয়ে যাচ্ছে ততক্ষণ। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। অন্তত এই আলুগুলো 50% মতন কুক হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা বড় বড় বেগুনগুলোকে দিয়ে দেবো। আপনারা বেগুনগুলোকেও চাইলে ছোট বড় সাইজ হিসেবে কেটে নিতে পারেন। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ছোট করে, সেইগুলোকে দিয়ে দেবো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, যেহেতু আগে এখানে 2টো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি আর এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। এখানে আলু বেগুন দুটোই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 1 আঁটি কলমি শাক নিয়েছিলাম, সেইগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আপনারা বাড়িতে যদি এই রেসিপিটা কেউ বানিয়ে না থাকেন তাহলে আমার দেখে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। এবার এখানে সব শাকগুলো অ্যাড করে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করবেন না। এবার এটাকে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। এখানে শাক, আলু, বেগুন সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা চীনাবাদাম নিয়েছিলাম, এটাকে তেলে একটু ভেজে নিয়েছিলাম সেইটা, আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু ভেঙে নিয়েছি ওইটাকে। আর এখানে পোস্ত, জিরে আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম, ভেজে ওগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেইগুলোকেও একসাথে সব অ্যাড করে দেবো। এবার একটুখানি এই সময় গ্যাসটাকে জোরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে শাকের মধ্যে যে হালকা জল ভাবটা আছে সেটা যাতে শুকনো হয়ে যায়। দেখুন, রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।